This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নৈরাজ্যের বাংলাদেশে কট্টরপন্থীদের টার্গেটে শিল্পীরাও ধানমন্ডি থেকে গ্রেফতার বাংলাদেশের অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী মেহের আফরোজ শাওন। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী। জ্বালিয়ে দেওয়া হয়েছে শাওনের বাড়িও। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার আরেক অভিনেত্রী সোহানা সাবাও। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেশ জুড়ে ইউনিস দুর্বৃত্তদের হামলা ভাঙচুর, তার মধ্যেই এবার টার্গেটে শিল্পীরাও। নৈরাজ্যের বাংলাদেশে কট্টরপন্থীদের টার্গেটে এবার শাওন। বাংলাদেশের অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী মেহের আফরোজ শাওন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী। জ্বালিয়ে দেওয়া হয়েছে তার বাড়িও। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী সোহানা সাবাও। বাংলাদেশ কি তালিবানি পথে? রংপুরে বাতিল মহিলা ফুটবল ম্যাচ। গতকাল তারাগঞ্জে আন্তঃজেলা মহিলা ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচ হওয়ার কথা ছিল। জয়পুরহাট মহিলা ফুটবল দলের মুখোমুখি হওয়ার কথা ছিল রাজশাহী মহিলা ফুটবল দলের। ম্যাচ শুরুর আগে নির্ধারিত সময়ে দুই দলের খেলোয়াড়রা মাঠে উপস্থিত হন, কিন্তু খেলা শুরুর আগেই ইসলামী আন্দোলনের তারাগঞ্জ উপজেলা সভাপতি আশরাফ আলী মাঠে উপস্থিত হয়ে মাইকে ঘোষণা করে বলেন ম্যাচ যেন বন্ধ করা হয়। ম্যাচ বন্ধ করার দাবি করেন তিনি। এরপরেই আয়োজকদের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। এই তর্ক ধীরে ধীরে সংঘর্ষের রূপ নিতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন 144 ধারা জারি করে এবং ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশে অশান্তি অব্যাহত। প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে ভাঙচুর। কিশোরগঞ্জে প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতেও ভাঙচুর চলে। কিশোরগঞ্জে প্রাক্তন রাষ্ট্রপতির আব্দুল হামিদের বাড়িতে ভাঙচুর করার পর তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ সেলিমের বনানীর বাড়িতে আগুন। নিরাপত্তাজনিত কারণে দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। গুঁড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়েও। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আসফাকুল ইসলামের বাড়ি এবং ঢাকা পুলিশের কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতেও হামলা এবং ভাঙচুরের ঘটনা প্রকাশ্যে এসেছে। এদিকে ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখে মুজিবের বাড়ি ধ্বংস করা নিয়ে দায়সারা বিবৃতি ইউনূস সরকারের। ভাঙচুরের দায় হাসিনার ওপরেই চাপালো ইউনূস সরকার। ধানমন্ডির 32 নম্বরে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে হাসিনার উস্কানিমূলক বক্তব্য, সে কারণেই জনমনে ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ এভাবে হয়েছে, এমনই দাবি ইউনূস সরকারের। এদিকে অশান্ত পদ্মাপার বঙ্গবন্ধু ভবন ধ্বংসের বিরোধিতায় কড়া বার্তা নয়াদিল্লির। ধানমন্ডিতে হামলা নিয়ে বিবৃতি জারি করল ভারত। শেখ মুজিবের বাড়ি বাঙালির কাছে গর্বের উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। নয়াদিল্লি জারি করা বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে দখলদারি নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক বঙ্গবন্ধুর বাড়ি। এই ধরনের ধ্বংসলীলা কঠোরভাবে নিন্দনীয়। শেখ মুজিবের ধানমন্ডির বাড়িতে মৌলবাদীদের তাণ্ডব, প্রতিবাদে একগুচ্ছ আন্দোলন কর্মসূচির ঘোষণা আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের। 10 ফেব্রুয়ারি দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক। 17 তারিখ বিভিন্ন প্রান্তে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। তার পরের দিন 18 তারিখে দেশ জুড়ে হরতালের ডাক দেওয়া হয়েছে। উগ্র জঙ্গিমুক্ত দেশ গড়তে কর্মসূচিকে সফল করার আহ্বান জানানো হয়েছে ছাত্রলীগের তরফে। শেখ মুজিবের ধানমন্ডির বাড়িতে মৌলবাদীদের তাণ্ডব, তারই প্রতিবাদে একগুচ্ছ আন্দোলন কর্মসূচির ঘোষণা আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের। 10 ফেব্রুয়ারি দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক। 17 তারিখে বিভিন্ন প্রান্তে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। তার পরের দিন 18 তারিখ দেশ জুড়ে হরতালের ডাক দেওয়া হয়েছে। উগ্র জঙ্গিমুক্ত দেশ গড়তে কর্মসূচিকে সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে ছাত্রলীগের তরফে। এই মুহূর্তে একটি খবরের দিকে নজর রাখবো। ফের শুট আউট দক্ষিণ 24 পরগনায়। গুলি করে খুন ব্যবসায়ী।
এবার উস্তির বাগাড়িয়া বাজারে গতকাল রাত 9:30 নাগাদ নিজের অফিসে ঢোকার মুখে গুলিবিদ্ধ হন জমির ব্যবসায়ী বুদ্ধদেব হালদার, বয়স 55। এরপর গুলিবিদ্ধ বুদ্ধদেব বাবুকে স্থানীয় নার্সিং হোমে এবং পরে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুষ্কৃতীরা বাইকে চেপে এসেছিল এমনটাই খবর পাওয়া যাচ্ছে। জমি কেনাবেচা নিয়ে বিরোধের জেরেই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। নিহত বুদ্ধদেব হালদার স্থানীয় শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের চকদেবু ঘোষ গ্রামের বাসিন্দা। এই ঘটনায় 3 জনকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। আরও একবার জানিয়ে রাখি আপনাদের, ফের শুটআউট বাংলায়। দক্ষিণ 24 পরগনায় এবার গুলি করে খুন করা হলো এক ব্যবসায়ীকে। উস্তির বাগাড়িয়া বাজারে এই ঘটনাটি ঘটেছে। আরো বিস্তারিত জানবো, শুভেন্দু হালদার রয়েছেন টেলিফোন লাইনে। শুভেন্দু, কিভাবে ঘটলো এই ঘটনা? রাত 9:30 নাগাদ নিজের অফিসে ঢোকার মুখে গুলিবিদ্ধ হয়েছিলেন বুদ্ধদেব হালদার, বয়স 55 বছর। এরপর তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি নার্সিংহোমে। এই বুদ্ধদেব তিনি কিন্তু এলাকায় জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন এবং এই জমি কেনাবেচা সংক্রান্ত বিবাদের জেরে বেশ কিছুদিন ধরে গন্ডগোল চলছিল বলে এলাকার বাসিন্দাদের অনুমান। এবং গতকাল রাতে সে যখন নিজের অফিসে ঢুকছিল সেই সময় দুষ্কৃতীরা খুব কাছ থেকে ঘিরে ধরে এবং তাকে খুব কাছ থেকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করে। তার একটি গুলি তার পেটে লাগে। এরপর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় নার্সিংহোমে। সেখান থেকে স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনার তদন্তে নেমে উস্তি থানার পুলিশ 3 জনকে আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে যে জমি সংক্রান্ত বিবাদের জেরে দীর্ঘদিন ধরে এলাকায় একটা চাপানুতর চলছিল এবং মাটি মাফিয়াদের দৌরাত্ম্য চলছিল। তার জেরে এই খুন কিনা সেই বিষয়টা পরিষ্কার হতে চাইছে পুলিশ, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ শুভেন্দু।